হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা পবিলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেকদিন পরে তোমাদের সঙ্গে আবার ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে, সাথে থাকবে, অনেক 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 ভালোবাসা দেবে। ঠান্ডাটা পড়ে গেছে, বুঝতেই পারছো, শীতকাল আর প্রচণ্ড শীত। এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে একটু ফ্রেশ হয়েছি, হয়ে রোদ্দুরে বসে গেছি। দেখতে পাচ্ছ চেয়ার নিয়ে বাইরে রোদ্দুরে উঠানে একদম বসে গেছি। আর আমাদের উঠানটা তো দেখতেই পাচ্ছ মাটি নেই, এখন তো উঠানটা পুরো চাতোয়াল করা হয়ে গেছে, তো সেজন্য এখন উঠানেই বসে থাকি। তো চেয়ারে বসে বসে প্রথমে লেবু আর মধু দিয়ে জলটা খেয়ে নিলাম। তো খাবার পরে এখন আমি চা নিয়েছি, কিছুক্ষণ পরে আবার চা খাচ্ছি। আর এই চাটা যখন খাচ্ছি তখন একটু মাটিতে একটা পেপার বিছিয়ে নিয়ে তারপরে বসে পড়েছি। বেশ একটু বসে আরাম করে না খেলে ঠিক হয় না, রোদের আমেজটা নেব শীতকালে, তবেই না ভালো লাগে না? তো কার কার এমন ভালো লাগে আমাকে আমার কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। আমার তো খুবই ভালো লাগে। আর শীতকাল আসা মানে এরকম উঠানে বসে বসে দিন কাটাতে আমার খুবই ভালো লাগে। উঠানে খাওয়া দাওয়া সব কিছু, রোদ্দুরে দিন কাটাবো, এটা আমার খুবই ভালো লাগে। আগে তো ছাদেই বেশিরভাগটা সময় কাটাতাম, তো এখন ছাদে যেহেতু রান্না বান্না সব কিছুই হতো আগে, সেজন্য এখন ছাদে যেহেতু সেটা হচ্ছে না, করা হয় না, তো নিচেই আছে। আর নিচে এখন উঠানটা আমাদের যেহেতু মানে পুরোটাই চাতোয়াল করে নিয়েছে, পাকা করে নিয়েছে, তো এখন উঠানেই বেশিরভাগটা সময় চলে যায়। তো চলো, এখন সকালের ব্রেকফাস্ট হবে। আর ব্রেকফাস্টে এখন রুটি হবে, রুটি আর তরকারি, সেটাই এখন করা হচ্ছে। দুটো পিসি শাশুড়ি এসেছে, ছোট পিসি শাশুড়ি আর মেজো পিসি শাশুড়ি। তো পিসি শাশুড়িদের জন্য রান্না বান্না হবে, ওনারা আজকে আমাদের বাড়িতে খাবেন। তো সেই জন্য সেই সব রান্না বান্না তোড়জোড় চলছে, খাওয়া দাওয়া সব কিছুই হবে। তো চলো দেখতে থাকো। তার আগে চলো, বাসি কাজ কিছু ঘরের থাকে সেগুলো তো করতে হবে না? তো চলো, আমি প্রথমে মানে রাত্রে যে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই, সেই ব্ল্যাঙ্কেটটাকে দেখতে পাচ্ছ রোদ্দুরে দিতে এসেছি। একটু রোদ্দুরে দিলে কি হয়, ভালো লাগে। আর দুপুরবেলা গায়ে দিতেও আবার একটু গরম গরম বেশ ভালো হয়। তো সেজন্য আর কি আমি প্রতিদিন আর কি এটা করি, যে ব্ল্যাঙ্কেটগুলো সকালবেলা রোদ আসার সঙ্গে সঙ্গেই ঘুম থেকে উঠে আর কি রোদ্দুরে দিয়ে দিই। তো তোমরা বুঝতে পারছো আমার গলার আবার আওয়াজ, ভয়েসটা শুনে আমার গলাটা একটু বসে গেছে। আর এই ওয়েদারে এখন সব কিছু এরকম হবে, বোঝাই যাচ্ছে। তো চলো, এবার বাসি কাজ পুরোটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার ঘর মোছাটা কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু। আর গাড়িটা এখন ঘরে রাখা রয়েছে। দুটো স্কুটি এখন বাইরে আছে, দুজনা চালাচ্ছে। আর অ্যাপাচিটাকে ঘরেই রাখা হয়েছে। তো এই দেখো, আমার ঘরে পুরো পরিষ্কার ক্লিন করা হয়ে গেছে। এবার আমি ঘর বাড়িটা পোছা লাগিয়েছি। তো চলো, সবটা মিটে গেছে, এবার সকালের টিফিন ব্রেকফাস্টটা নিয়ে বসা যাক। তো এই যে দেখতে পাচ্ছ বেগুন ভাজা, তরকারি আর মানে পনির আলু তরকারি ছিল কালকে, ফুলকপি আলু পনির দিয়ে সেই তরকারিটা ছিল। আর বেগুন ভাজা দিয়ে এখন রুটি হবে সকালে। তো এই হলো সকালের খাওয়া দাওয়া। তারপরে দুপুরে রান্না বান্নার জোগাড় যন্ত্র করা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ দুপুরে রান্না হবে, সেইগুলো সবজি কাটাকুটি নিয়ে আমি বসে পড়েছি রোদ্দুরে। আর তার আগে আমি তোমাদের বলেই দিলাম যে রোদ্দুরে বসে বসে সব কিছু করতে আমার খুবই ভালো লাগে। তো চলো, রোদ্দুরে বসে বসে সমস্ত কাজ কমপ্লিট করব আজকে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর এখানে রান্না বান্না দেখতে পাচ্ছ, শুক্তোর জোগাড় হয়ে গেছে, মাংসের জোগাড় হয়ে গেছে। তো পাশে মাছের ঝাল হবে। মাছগুলো মানে নুন হলুদ মাখিয়ে রাখা আছে। আর এই যে মাংস দেখতে পাচ্ছ, আর এই যে পাশে মাছের ঝাল হবে আর শুক্তো হবে। তো এগুলো তোমাদের সঙ্গে বলেই দিলাম। তো দেখতে পাচ্ছ কড়াইতে এখন মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। রান্না বান্না পর্বটা চলুক, তারপরে ফিরে আসছি আবার একটু পরে তোমাদের সঙ্গে, ঠিক আছে? রান্না বান্না তো হচ্ছে, রান্না বান্নাগুলো কমপ্লিট করে তারপরে সমস্ত আর বাকি কাজ কি আছে না আছে সবটাই তোমাদের সঙ্গে আজকে সারাদিনের ব্লগটা শেয়ার করব। তার আগে বলি যে এই যে আমরা এত কাজ বাজ সব কিছু করি, তার কি কোনো দাম আছে এই সংসারে বলো? এই জগৎ সংসারে যতই করো না কেন, তার কিছু বিনিময়ে কিছুই পাবে না। তো তেমনই কিছু কিছু স্বামীও আছে, তারা স্ত্রীকে কখনো মানুষ বলে মনে করে না, কখনো স্ত্রীর মান অভিমান বোঝার চেষ্টাও করে না। তারা ভাবে স্ত্রী রাগ ভাঙালে তাদের পুরুষত্ব কমে যাবে। যারা মানে এই জিনিসগুলো ভাবে না, তো আমি তাদেরকে বলবো খুবই ছোট মানসিকতা তাদের। মানে পুরুষত্ব কমে যাবে একটা বইয়ের, যে তোমার সারা জীবনে সব কিছু ছেড়ে চড়ে এসেছে, তার কাছে তোমার রাগ ভাঙালে তোমার পুরুষত্ব কমে যাবে, তার মানে তুমি কেমন স্বামী বুঝিয়ে দেখো। আবার তো তারা এটাও ভাবে যে স্ত্রী তো আমার টাকায় চলে, আমি কেন রাগ ভাঙাবো, বরং স্ত্রী আমাকে তেল মাখিয়ে চলতে হবে, কারণ আমি পুরুষ, আমার ভীষণ ওয়েট, মানে এরকম একটা ভাবনা চিন্তা। তো এরকম মেন্টালিটি ছেলেরা কোনোদিনও আমার মনে হয় না বিয়ে করা উচিত, বা বিয়ে করুক তারা। তো একটা বাড়ির থেকে মেয়ে নিয়ে এসে সারা জীবন তাদেরকে দুঃখে কষ্টে কাটাবে, এরকমভাবে জীবন কাটানোটা অবশ্যই উচিত না। যাই হোক বন্ধুরা, তারপরে সন্ধ্যাবেলা একটু মেলায় গেছিলাম, আমাদের বসিরহাটে মিলন মেলায়, আমার বাপের বাড়ির ওখানে। তো চলো মেলাটা একটু ঘুরে দেখাই তোমাদের।
আমাদের, তো একটু বেশি সময় থাকিনি, একটুখানি ছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরবর্তী আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো।